আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডক্টর কবির বলছি। আমি আজকে কথা বলবো স্লিপ রিলেটেড প্রবলেম নিয়ে। আমি ইতিমধ্যে স্লিপ অ্যাপনিয়া নিয়ে কথা বলেছি। আজকে আমি কথা বলবো রেস্টলেস লেগ সিনড্রোম। রেস্টলেস লেগ সিনড্রোম অনেকের আছে। ওরা ঘুমালে পরে ওরা অনেক অতিরিক্ত নাড়াচাড়া করে, যেই নাড়াচাড়াটা অনেক সময় তার পাশের লোকের জন্য মোটেও মজাদার হয় না। তারা অনেক সময় কমপ্লেন করে। কিন্তু এটা কেন হয়? এটা যার হচ্ছে তার এক ধরনের স্ট্রং আর্জ হয় লেগটা মুভ করার জন্য যখন সে ঘুমায়, এবং এইটাও হয় তার ডিপ ডাউন ইনসাইড এই সাবকনশিয়াস লেভেলে তার এই ইয়েটা হয়, ডিসকমফোর্টটা হয়। এই ডিসকমফোর্টটা তার মনে হয় সে যদি লেগটা নড়াচড়া করে তখন তার এই ডিসকমফোর্টটা চলে যাবে, তখন সে এই ধরনের নড়াচড়া করতে থাকে, যেটা রেগুলার স্লিপের মধ্যে পড়ে না। ইটস নট এ রেস্টফুল স্লিপ অ্যান্ড নোবডি শুড হ্যাভ দ্যাট, কারণ তাতে করে আমাদের স্লিপের যে পারপাস সেই পারপাসটা হয় না। আমরা কি করি স্লিপের সময়? আমাদের আনইন্টারাপ্টেড স্লিপ কেন দরকার? কারণ স্লিপটা হচ্ছে ব্রেনের রেস্টিং পয়েন্ট। আমরা যদি স্লিপ না করি আমাদের ব্রেন রেস্ট পায় না। এখন যদি আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে, আমরা যদি নড়াচড়া করি, তাহলে আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে। সো ব্রেন স্লিপের সময়ও কাজ করছে, যেটা ইজ নট রেকমেন্ডেড। সো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি আমরা দেখি আমাদের এই সমস্যাটা আছে, অথবা এমন কারো আছে, আমাদের ক্লোজড ওয়ান, আমাদের লাভড ওয়ান্স, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস, আমরা এটা বের করার চেষ্টা করব যে তার আদৌ কী ধরনের সমস্যা হয় যখন সে ঘুমাতে যায়, এবং তাকে উপযুক্ত ডাক্তারের কাছে নিয়ে যেয়ে তার ইনভেস্টিগেশন, তার টেস্ট এবং তার ট্রিটমেন্ট করা। এবং তাহলেই এই জিনিসটা থেকে আমরা পরিত্রাণ পাবো, যেটা আমাদের সবার জন্য করা উচিত। থ্যাংক ইউ।